আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা জনজীবনে। পাম্পে তেলের সংকট রয়ে গেছে আগের মতোই, বিশ্ববাজারের তুলনায় সামান্যই বেড়েছে মূল্য, দাবি সরকারের। উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় দুশ্চিন্তা শিল্প মালিকদের। হোঁচট খাবে কৃষি খাত। এজেন্ট কমিশন বৃদ্ধির সমালোচনা অর্থনীতিবিদদের। জ্বালানি সংকট না থাকলে দর বৃদ্ধি কেন, সংসদে প্রশ্ন বিরোধীদের। সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের। যুদ্ধবিরতি শেষ হতে চললেও যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার আলোচনার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ছাড় দিতে নারাজ দুপক্ষ। বৈঠক আয়োজনে প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 24 ঘন্টা না যেতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতো। আজও পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। প্রথম কর্মদিবস, দুদিন ছুটির পর অফিস আদালতের জন্য বের হতেই বেশ বড় এক ধাক্কার মুখোমুখি সাধারণ মানুষ। আগের রাত থেকেই বেড়েছে জ্বালানির দাম, সকাল হতেই যার প্রভাব শুরু। এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান, গন্তব্য ভেদে বাড়তি 30 থেকে 50 টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। আগের ভাড়া পোষাবো? তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। যে মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া। জনজীবনে বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করলেও পাল্টায়নি তেল পাম্পের চিত্র। তেলের জন্য সেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও নিশ্চয়তা নেই তেল পাবেন কি পাবেন না। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলেও সমাধান হয়। বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম কমই বাড়ানো হয়েছে বলে মনে করে সরকার। অর্থ ও জ্বালানি মন্ত্রী আলাদাভাবে বলেছেন, বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এর চেয়ে বেশি দাম বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বাজেট মাথায় রেখে দাম সামান্য বাড়ানো হয়েছে। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাম বৃদ্ধির বিরূপ প্রভাব নিয়ে বলেন, যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই এর প্রভাব পড়েছে। ঘোষণা ছিল এপ্রিলে বাড়বে না জ্বালানি তেলের দাম, তবে শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি সরকার। শনিবার রাতে হুট করেই আসে পেট্রোল, ডিজেল, অকটেন আর কেরোসিনের দাম বৃদ্ধির ঘোষণা। আর এতেই মাথায় হাত শিল্প মালিকদের। বলছেন, উৎপাদন খরচ আবার বাড়লে রপ্তানি বাজারে টিকে থাকা যাবে না। অন্যদিকে অর্থনীতিবিদদের শঙ্কা কৃষি উৎপাদন ও মূল্যস্ফীতি নিয়ে। বলছেন, এই ধাক্কায় জিডিপির আকার কমতে পারে প্রায় 1%। পথ চলছিল আগে থেকেই, এবার তাতে মরার উপর খাড়ার ঘা হয়েছে বাড়তি দাম। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দরে লিটার প্রতি পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম বেড়েছে গড়ে 10 থেকে 15 টাকা। সবচেয়ে বড় হুমকির মুখে শিল্প খাত। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখানে বিদেশি ক্রেতারা দাম বাড়াতে রাজি নয়, সেখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া অশনি সংকেত। তার মানে প্রতিযোগিতা সক্ষমতা কমবে, হাতছাড়া হতে পারে রপ্তানি আয়। যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে জ্বালানি সংকট এটা আরও যে কোথায় গিয়ে পৌঁছবে, এবং আলটিমেটলি আমার উৎপাদন খরচের এখন একটা তো হলো যে উৎপাদন খরচ বাড়বে, কিন্তু বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বাইরেরা তো এটা নিয়ে শঙ্কিত, যার কারণে বাইরেরা কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। টেক্সটাইল ব্যবসায় সম্পৃক্ততা আছে, তো আমাদের যেটা হচ্ছে, যেমন আমাদের প্রোডাকশনের ব্রেক হচ্ছে, হ্যাঁ, তো ওখানে এফিসিয়েন্সি লস হচ্ছে। তারপর যে শিপমেন্টের যে এটা ছিল, আমরা ধরেন অনেক ডেডলাইন মিস করছি। তো এখন তো এটার সাথে একই সাথে কিন্তু এয়ারফ্রেটেরও দাম বেড়ে গেছে। তো এয়ারফ্রেট যখন করছি, এটা কিন্তু আমার নিজের পকেট থেকে দিচ্ছি। তো ক্যাশ ফ্লো ক্রাইসিসের মধ্যে এখন কিন্তু সবাই আমরা একই প্রবলেম পড়েছি। কৃষিতে ডিজেলের সবচেয়ে বেশি ব্যবহার সেচ কাজে। পাওয়ার টিলার, ট্রাক্টর বা হারভেস্টার মেশিনও তেল ছাড়া অচল। নতুন দর বৃদ্ধির ফলে বড় ধরনের হোঁচট খাবে কৃষি খাত, বাড়তে পারে উৎপাদন ব্যয়। কৃষি ক্ষেত্রে যদি ভর্তুকিটা অব্যাহত রাখা না হয়, তাহলে কিন্তু জ্বালানির সংকট না থাকলে তেলের দাম বাড়াতে হলো কেন?
পাম্পের লাইনে কেনই বা ভুগতে হচ্ছে মানুষকে? সংসদে বিরোধী দল আর স্বতন্ত্র সংসদ সদস্যদের এমন প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং আর মজুদ প্রবণতার জন্যই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত তেল পরিবহনে পুলিশ পাহারার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানান মন্ত্রী। সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান তিনি। সংসদ অধিবেশনে ১৬তম দিন কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ও আলোচনা হয়। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে লিখিত ও মৌখিক উত্তর উত্থাপিত হয় সংসদে। দেশে জ্বালানির সংকট নেই বলে আবারও দাবি করেন মন্ত্রী ইকবাল হাসান। বলেন, কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং ও মজুদ প্রবণতার জন্য কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। কয়েক কিলোমিটার জুড়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় ২০ থেকে ২৩% হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের কারণে কার্গো আসতে দেরি হচ্ছে। জরুরি চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে আমদানি করা হবে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। ওই অনুযায়ী জ্বালানি পরিস্থিতিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নে জ্বালানি মন্ত্রী জানান, এরই মধ্যে জেলা পর্যায়ে ফুয়েল পাস চালু করা হয়েছে। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা ফুয়েল পাস অ্যাপে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংসদে দাবি করেন মন্ত্রী। তিনি আরও বলেন, কৃষকদের জ্বালানি তেল প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয় এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন এজেন্ট, প্যাক পয়েন্ট ডিলাররা যাতে যথাপরিমাণ জ্বালানি তেল পায় সরকার তা নজরদারি করছে। অনাস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের কাছে সদিচ্ছা নিয়ে এগোচ্ছে ইরান। বেশ কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও স্থায়ী শান্তি চায় দেশটি, এমনটাই জানিয়েছে তেহরান। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ প্রায় ফুরিয়ে এলেও এখনও দিনক্ষণ নির্ধারণ হয়নি পরবর্তী বৈঠকের। অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় শান্তি আলোচনা। শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মেয়াদ, হরমুজ প্রণালী ঘিরে ব্যাপক টানাপোড়েনে এখনো অনিশ্চয়তার সুতোয় ঝুলছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী শান্তি আলোচনার। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইরানের। তাই যুক্তরাষ্ট্র চাইলেও এক্ষেত্রে ছাড় দিতে নারাজ তারা। এছাড়া পরমাণু ইস্যুতেও রয়েছে দুপক্ষের মতপার্থক্য। তবে যত দ্রুত সম্ভব একটি স্থায়ী সমাধান চায় তেহরান, মন্তব্য কালিবাফের। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, ইরানের ন্যায্য অধিকার অস্বীকার করছে ওয়াশিংটন। বর্তমানে বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। পারমাণবিক ক্ষেত্র, হরমুজ প্রণালী সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু মতামত রয়েছে। আমরাও আমাদের অবস্থানে অটল আছি। তবে নিঃসন্দেহে আলোচনার মূল উদ্দেশ্য একটি সমঝোতায় পৌঁছানো। অনাস্থা সত্ত্বেও আমরা সদিচ্ছা নিয়েই এগিয়েছি। আমরা স্থায়ী শান্তি চাই, এই সমস্যা আর পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা চাই। তারা দমন পীড়নের মাধ্যমে একটি জাতির, একটি সমাজের অধিকার অস্বীকার করার চেষ্টা করছে। বলছে আমরা এই অধিকার ব্যবহার করতে পারবো না বলে সিদ্ধান্ত নিয়েছে।